আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েল ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ব্যাপক রকেট হামলা করেছে ফিলিস্তিনের সাহসী ইসলামিক যোদ্ধারা। এরপর জানিয়ে দেব গাজার আগুন থেকে যুক্তরাষ্ট্র রেহাই পাবে না, হুঁশিয়ারি দিল এবার মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ ইরান। এরপর জানিয়ে দেব মৃত্যু ছাড়িয়েছে 7,000। গাজায় ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের হামলা, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সারা বিশ্বে শুক্রবার ও রোববার সমাবেশের আহ্বান। এবং জানিয়ে দেব সাংবাদিক হত্যায় দায়ী সেই ইসরায়েলি কমান্ডারকে চিহ্নিত করেছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি নিহত বেড়ে 1,200। বোমা বৃষ্টির মধ্যেই হামাসের প্রতিরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের প্রাণকেন্দ্রে ব্যাপক রকেট হামলা, ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হামাসের কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে হামলা বাড়াতে থাকে ইসরায়েল। এরই প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস সহ গাজার ইসলামিক দলগুলো। আজ শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম মধ্যম হারেজ জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রস্থল সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। ইতিমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে। সংবাদ মাধ্যমটি বলছে দক্ষিণ ইসরায়েল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আশদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানানো হয়। গাজা সীমান্তে ইসরায়েলি অংশে 7টি রকেট এসে পড়ে। এতে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের খবর জানা যায়নি। হামাসের উপর্যুপরি রকেট হামলায় এ পর্যন্ত 1800-এরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এখন পর্যন্ত 333 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন 114 জন। এদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। গাজার আগুন থেকে যুক্তরাষ্ট্র রেহাই পাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হামাস বেসামরিক বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত। বিশ্বের উচিত ইসরায়েলের কারাগারে থাকা 6,000 ফিলিস্তিনি বন্দীর মুক্তি সমর্থন করা। জাতিসংঘের সাধারণ পরিষদে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, গাজা ইসরায়েলের বোমা বর্ষণ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র এই আগুন থেকে রেহাই পাবে না। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা পরিচালনাকারী মার্কিন রাষ্ট্রনায়কদের আমি খোলাখুলিভাবে বলছি, আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না, কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে তারা এই আগুন থেকে আপনারা রেহাই পাবেন না। মৃত্যু ছাড়িয়েছে 7,000। গাজায় ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের হামলা, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সারা বিশ্বে শুক্রবার ও রোববার সমাবেশের আহ্বান। গাজার উত্তরাঞ্চলের ট্যাঙ্ক নিয়ে রাতভর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এদিকে হামলার 20তম দিনে বুধবার রাতের হামলা সহ ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 7,000 ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরা, রয়টার্স ও বিবিসির। ইসরায়েল বলছে যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসাবে বুধবার রাতে ট্যাঙ্ক নিয়ে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, অনেক সন্ত্রাসী সেল এবং অবকাঠামো সহ গাজায় হামাসের 250টি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। একটি ভিডিওতে দাবি করা হয়েছে অভিযান চালানোর পর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরায়েলের ভূখণ্ডে ফিরে এসেছে। এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাতে রাজি হননি। রয়টার্স জানিয়েছে তেল আবিব থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন স্থল অভিযান কখন থেকে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত যুদ্ধকালীন মন্ত্রিসভার ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া হবে। তিনি বলেন, আমরা এরই মধ্যে হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি এবং এটা শুরু মাত্র। একই সঙ্গে আমরা একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি। আমি বলতে চাই না যে সেটি কখন, কিভাবে বা কতজন থাকবে। স্থল অভিযান নিয়ে আমরা কি কি বিষয়ে হিসাব নিকাশ করছি সে সম্পর্কেও বিস্তারিত আমি বলতে চাই না। ইসরায়েলের হুঁশিয়ারির পর গাজা শহর থেকে সরে গিয়ে মধ্য গাজায় অবস্থান নেওয়ার
পরও বিমান হামলা থেকে রেহাই পাননি আল জাজিরার আর বিভাগের গাজার ব্যুরো প্রধান ওয়াইল দাহাদুয়ের পরিবার। বুধবার রাতের ইসরায়েলের বিমান হামলায় তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং শিশু নাতি নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 7,028 জনে পৌঁছেছে। এদের মধ্যে 2,913 শিশু, 1,709 জন নারী ও 397 জন বয়স্ক নাগরিক আছেন। 7 অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে শতাধিক ফিলিস্তিনিও নিহত হয়েছেন। এই হামলা বন্ধ এবং রাফা সীমান্ত স্থায়ীভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আরব বিশ্ব এবং সারা বিশ্বের মুসলমানদের শুক্রবার ও রোববার সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। বৃহস্পতিবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, রাফা ক্রসিং খুলে দাও এবং গাজায় যুদ্ধ বন্ধ করো স্লোগানে আপনারা সমাবেশের মাধ্যমে আপনারা আমাদের সমর্থন করুন। গাজায় হতাহতের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান লুইস মোরেনো ওকাম্পো বলেছেন, গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, একটি গণহত্যা সংগঠিত করার একটি রূপ হলো তাদের ধ্বংস করার জন্য জনগণের ওপর শর্ত চাপানোর আর অবরোধ আসলে তাই। মোরেনো ওকাম্পো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তারা 20 লাখ মানুষকে আটকাতে পারে না বা অবরোধ দিতে পারে না। এইসব ইসরায়েলি কর্মকাণ্ডের কারণে গাজা বন্দি শিবিরে পরিণত হতে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, মঙ্গলবার ইসরায়েল ও হামাসের যুদ্ধের বিষয়ে বিবৃতি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া দেখে তিনি অবাক হয়েছেন। গুতেরেস বলেন, বিবৃতিতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েলে ঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান। সেখানে তিনি আরো বলেছেন, এই হামলা বিনা কারণে হয়নি। এবার মার্কিন প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে উদ্বেগ নেওয়ার আহ্বান জানানো যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে এবার ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। মার্কিন প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের 10 সদস্য ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল ব্রাজিল ও মোজাম্বিক। বিপক্ষে ভোট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত আর ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। সাংবাদিক হত্যায় দায়ী সেই ইসরায়েলি কমান্ডারকে চিহ্নিত করেছে জাতিসংঘ। অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যায় দায়ী ইসরায়েলি কমান্ডারকে চিহ্নিত করেছে জাতিসংঘ। মঙ্গলবার পূর্ব জেরুজালেম ও ইসরায়েল সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিলে একথা জানান। তিনি বলেন, ফরেনসিক বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শের ভিত্তিতে কমিশন বিশ্বাস করে আবু আকলেহকে সম্ভবত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দুবদেবান ইউনিটের একজন সৈনিক গুলি করেছিল। তিনি আরো বলেন, আমরা কমান্ডারের নাম উল্লেখ করছি না, তবে আমাদের কাছে সেই তথ্য আছে। নাভি পিলে আরো বলেন, একটি তদন্তে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে অন্যায্য শক্তি ব্যবহার করেছে আর ইচ্ছাকৃতভাবে বা বেপরোয়াভাবে শিরিন আবু আকলেহকের জীবন কেড়ে নিয়েছে। ইসরায়েলে নিহত বেড়ে 1,200 বোমা বৃষ্টির মধ্যেই হামাসের প্রতিরোধ। ইসরায়েলে অত্যাধুনিক আমেরিকান গোলাবারুদ নিয়ে একটি মার্কিন বিমান পৌঁছেছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এদিকে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6,000 সংখ্যা আর গাজায় নিহত হয়েছে 900। গাজায় ইসরায়েলি বোমা বৃষ্টিতে অব্যাহত থাকার মধ্যেও হামাসও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, অত্যাধুনিক গোলাবারুদ নিয়ে একটি মার্কিন বিমান ইসরায়েলে অবতরণ করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করার যে আশ্বাস যুক্তরাষ্ট্র দিয়েছিল তার আলোকেই বিমানটি পাঠানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এসব গোলাবারুদ ভয়াবহ আঘাত আনতে সক্ষম। তারা জানায় এটি হলো প্রস্তুতির একটি অংশ। হামাসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাড শুরু করে হামাস। তারা স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইসরায়েলে প্রবেশ করে অবাক করা অভিযান পরিচালনা করে।